আজকের একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে প্রায় সকাল 6টা আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। পিকলি আজকে ব্যাঙ্গালোরে ফিরে যাবে, তবে একা নয়, সাথে আমাকেও নিয়ে যাচ্ছে। তাই দুজনে মিলে এখন কলকাতাকে টাটা বলে ঢুকে গেলাম এয়ারপোর্টে। ভেতরে খুব একটা বেশি ভিড় ছিল না, তাই জন্য চেক ইনেও খুব একটা টাইম নিল না। এখন টিকিটও হাতে পেয়ে গেছি। এবার চলে যাচ্ছি সিকিউরিটি চেকের দিকে। সিকিউরিটি চেক হয়ে গেলে এখানকার সব পর্ব মিটবে। এখন আমরা দুজনে বসে আছি, আমাদের গেট নাম্বারটা দিয়েছে গেট নাম্বার 18। তো বাসে ওঠার কোনো ঝামেলা নেই, এটা বেঁচে গেছিলো। সোজা একদম প্লেনে এবার উঠে যাবো। আমাদের ফ্লাইট হচ্ছে 7:50। এখন বোর্ডিং শুরু হয়ে গেছে। পিকলি বেচারা অনেক কিছু বয়ে নিয়ে যাচ্ছে, সাথে দুটো ল্যাপটপ রয়েছে। আবার কলিগদের খাওয়াবে বলে এখান থেকে রসগোল্লা নিয়েছে। বলল, মা কলকাতার রসগোল্লা তো নাম করা, একটু নিয়ে যাই, ওরা ভীষণ ভালো খাবে। তো সব কিছু নিয়ে এখন প্লেনে বসেও পড়েছি। এখন অনেকটাই ওপরে উঠে গেছি, দেখো বাইরেটা কি সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের খাবারও এসে গেছে। টিকিটের সাথে পিকলি এটা বুক করেছিল। এই ভেজিটেবল এক ফ্রাইড রাইস, সাথে হচ্ছে জিরা আলু আর পনির। এই জিরা আলুটা আবার পিকলির খুব পছন্দের। পনিরের এটা সম্ভবত মাখনি গ্রেভি, তবে খুব একটা স্পাইসি না। এবার একটু একটু করে আমরা নিচের দিকে নামছি। আকাশে দেখেছো কি পরিমাণে মেঘ জমেছে? এর থেকেও বেশি মেঘ ছিল জানো তো কলকাতায়। যখন প্লেনটা উঠছিল না, পুরো চারিদিক সাদা মেঘে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপরে যখন একটু ওপরের দিকে উঠলো, আস্তে আস্তে দেখলাম আকাশটা পরিষ্কার হলো। আর প্লেনে উঠলে এটাই আমার সব থেকে ফেভারিট পার্ট, সারাক্ষণ জানলা দিয়ে আকাশ দেখা। আর আকাশের এক এক সময় এক এক রকম রূপ, দেখতে এত ভাল লাগে। আর টুকটুক করে সব কিছু একটু ক্যামেরাবন্দি করে নিই। এক একজন এক এক রকমভাবে সময় কাটায়, কেউ বই পড়ে, কেউ বা মুভিজ দেখে। তবে আমার সময়টা এই আকাশ দেখতে দেখতে দিব্যি কেটে যায়। চলো, কথা বলতে বলতে আমরা এখন ব্যাঙ্গালোরের মাটি ছুঁয়েও ফেলেছি। আমাদের বেল্ট নাম্বারটা দিয়েছে 7। এখন ওই দিকেই যাচ্ছি, সব কিছু কালেক্ট করে নেব জিনিসপত্র। আর এত হাঁটতে পারছি না, দেখো দুজনে মিলে আমরা এরকম চড়ে চড়েই খানিকটা রাস্তা কভার করে ফেলছি। এই জায়গাটায় খুব সুন্দর ঝর্ণার জল পড়ে। আগে একবার দুবার যখন এসছিলাম দেখেছিলাম, তবে এখন মনে হয় কিছু কাজ চলছে, ওই জন্য জলটাকে বন্ধ করে রেখেছে, না হলে ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। নাও, এখন আমার কন্যা সব জিনিসপত্র নিয়ে চলেও এসছে। এবার আস্তে আস্তে বাইরে বেরোনোর পালা। এত সুন্দর করে এখানে সব কিছু সাজানো, এই দেখতে দেখতেই বেশ রাস্তাটা কেটে যায়। এখন ভাবছি টুকটাক একটু চা কফি খেয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। মেনুতে দেখছি অনেক কিছুই আছে, তবে হালকার ওপরই খাবো। এখনও প্রায় 2 ঘন্টার ওপরে জার্নি করতে হবে, তো একটু তো কফি খাবো। আর সাথে নিয়ে নিয়েছি একটু ধোসা। দেখো কফিটাকে কি সুন্দর সার্ভ করেছে, ছোট্ট একটা ডেচকি আর ছোট্ট একটা গ্লাস। এখানের খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, টেস্ট কোয়ালিটি দুটোই ভালো ছিল। ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো, এত ভালো লাগে, বল পিকলি? হ্যাঁ, ভীষণ সুন্দর লাগে। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি। এবার ওখান থেকে গাড়িতে উঠে যাবো। আই থিঙ্ক ওয়েদারটা এখানে একটু বেটার না? হ্যাঁ, এখন কত যাচ্ছে? মোটামুটি 25 ডিগ্রি। 25 ডিগ্রি। হ্যাঁ, 25 ডিগ্রি যাচ্ছে, অনেকটাই ঠান্ডা। আর কলকাতার তুলনায় তো একটু ঠান্ডাই বলা চলে। যাই হোক, এইবার গাড়িতে উঠে যাব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।